সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করা সেবাশ্রয় কর্মসূচি থেকে অনুপ্রাণিত হয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে ব্যারাকপুর লোকসভার বেশ কয়েকটি পৌর এলাকায় শুরু হয় সেবাশ্রয় ক্যাম্প। নোটাপাড়া বিধানসভার অন্তর্গত গারুলিয়া পৌর এলাকায় লেনিন নগর মাঠে শুরু হয় 4 দিনব্যাপী সেবাশ্রয় ক্যাম্প। এই ক্যাম্পের শেষ দিনে ক্যাম্পের কাজ কেমন চলছে এবং ক্যাম্পে কর্মরত সকলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের কাজের সাধুবাদ দিতে লেনিন নগর ক্যাম্প পরিদর্শন করলেন তৃণমূলের নেতা দেবাংশু ভট্টাচার্য। এদিন তিনি এই ক্যাম্প করার জন্য এবং ক্যাম্পে চিকিৎসার সুবিধা নিতে আসা সকলকে ধন্যবাদ দেন এবং তৃণমূলের উদ্যোগে হওয়া এই ধরনের ক্যাম্প যে কোনো কথা নয় এবং এটি মানুষের কতটা প্রয়োজন সেটি তুলে ধরেন। লোকমাতৃকে দেখে অবাক হয়ে গেলাম, এত সাধারণ মানুষের ভিড়। এবং যদিও এই উদ্যোগ তার সঙ্গে রাজনীতির যোগ থাকলেও থাকতে পারে, কিন্তু এই রাজনীতির পেছনে সত্যি সত্যি যে রাজনীতির অর্থটা কাজ করছে সেটা হচ্ছে নীতির রাজা। এবং এই নীতির রাজা হওয়ার অর্থ হচ্ছে মানব সেবার যে নীতি। রাজনীতি প্রত্যেকে আমরা যারা করি তাদের তো মূল উদ্দেশ্য ওটাই, একটা মানুষের মুখে হাসি ফুটুক। এই যে সেবাশ্রয়ের ক্যাম্প অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে চালু করেছিলেন, সেখান থেকে যে সফল উদ্যোগ, আজকে সেই জিনিসটার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আজকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অধীনে বিভিন্ন জায়গাতে, ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গায় সেবাশ্রয়ের ক্যাম্প হচ্ছে। এত মানুষ আসছেন, উপকৃত হচ্ছে এবং প্রত্যেক ইকুইপমেন্টের দ্বারা কিন্তু এটা সুসজ্জিত। ফর দ্য সেক অফ ক্যাম্প নয়, মানুষ আসছেন, মানুষ কাজ নিয়ে, মানুষ চিকিৎসা নিয়ে, অর্থাৎ এবং যদি ফার্দার ট্রিটমেন্টের দরকার হয় তাদের সেই ব্যবস্থাও করিয়ে দিনের দিনে তারপর তাদেরকে বাড়ি পাঠানো হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র ফিতে কাটা, শুধুমাত্র ফটোগ্রাফির জন্য একটা কাজ নয়, যেটা আমাদের প্রধান সেবক করে থাকেন আর কি, নাম দিয়েছেন প্রধান সেবক, কিন্তু শুধু ফিতেই কেটেছেন, ফটোই তুলেছেন। ফলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষকেও ধন্যবাদ জানাই, এত তাদের চিন্তাভাবনা, তাদের প্রত্যেকের SIR থেকে শুরু করে সংসার, পরিবার, ব্যক্তিগত জীবন সব কিছুর মধ্যেও তারা যে স্বাস্থ্যটাকে গুরুত্ব দিয়েছেন, এই ক্যাম্পে এসছেন, এসে আমাদের এনরিচ করেছেন। তাদের সাহায্য করতে দিয়ে আমরা দলগতভাবে তাদের প্রতি কৃতজ্ঞ, তারা আমাদের সেই সুযোগটা দিয়েছেন। এবং দেখুন, রাজনৈতিক মঞ্চ থেকে ভগবানের নামে স্লোগান তোলা যায়, কিন্তু ভগবান কাজের মধ্যে আছেন। ছোটবেলা থেকে শুনে এসেছি নরনারায়ণ সেবা, অর্থাৎ নরের মধ্যে লুকিয়ে থাকা নারায়ণের সেবা, অর্থাৎ মানুষের সেবা মানে ঈশ্বরের সেবা। এবং সেটারই প্রতিধ্বনি শোনা গেছিল আজ থেকে কয়েকদিন আগে, যে মহান ব্যক্তির জন্মদিন আমরা পালন করলাম সেই বিবেকানন্দের বাড়িতে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ এই যে সাধারণ মানুষের সেবা, তার মাধ্যমেই কিন্তু ঈশ্বরের সেবা করা হয়ে যাচ্ছে। এবং সেটাই রাজনৈতিক মঞ্চ থেকে ঈশ্বরের নামে স্লোগান দেওয়ার চাইতে সেই রাজনীতির মঞ্চকে ব্যবহার করে সরাসরি সেই ঈশ্বরের সেবা যদি আপনি করতে পারেন, তাহলে ঈশ্বর অনেক বেশি খুশি হন। সেই কাজটা তৃণমূল কংগ্রেস, সেই কাজটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কাজটা পার্থ ভৌমিক, প্রত্যেকটা মানুষ তারা করছেন। অর্থাৎ আমরা সরাসরি তৃণমূল কংগ্রেস মানুষের সেবা করছেন, মানুষের মাধ্যমে ঈশ্বরের সেবা করছেন। ফলে আমাদের মঞ্চ থেকে ঈশ্বরের নামে স্লোগান দেওয়ার প্রয়োজন পড়ে না। এবং এই কারণেই ঈশ্বরের আশীর্বাদটা এই মহিলাই পেয়ে আছেন, সবাই চক্র করে এই মহিলাই পেয়ে আছেন। ঠিক আছে দাদা।